রবিবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল মালদার গাজলে। এক দ্রুতগামী বেসরকারি বাসের সাথে স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছে 4 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় গাজলের জামতলার দহিল মহিল 512 নম্বর জাতীয় সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে গাজল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্য প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে চর্চায় ঝালমুড়ি। সোমবার গাজলের শঙ্করপুর কালী মন্দির প্রাঙ্গণে 152 নম্বর বিজেপি নেতাকর্মীদের উদ্যোগে ঝালমুড়ি বিতরণ করা হয়। এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠন হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন এই রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার গঠন হয়েছে, ফলে মানুষ আবার স্বাধীনতা ফিরে পেয়েছে। এই উচ্ছ্বাসেই ঝালমুড়ি বিতরণ করা হয়। রাজ্যে পালাবদলের পর পড়ুয়াদের স্বার্থে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কলেজ পরিদর্শনের উদ্যোগ নিয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজ পরিদর্শন করলেন এবিভিপির জেলা ও স্থানীয় নেতৃত্ব। কলেজের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক দীপ দত্ত সহ স্থানীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগ তুলে এক যুবকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী সম্পর্কে সমাজ মাধ্যমে কুকথা প্রচারের অভিযোগে কালিয়াগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুকুন্দপুর এলাকার বাসিন্দা প্রদীপ সরকার। অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।